তীরে গড়ে ওঠা শহর হচ্ছে মধ্যপ্রদেশের ওরছা। আর এই ওরছার ফোর্টও কিন্তু বেতোয়ার তীরেই অবস্থিত। কখন মন্দির বন্ধ হয়ে যাবে আর কখন খোলা পাওয়া যাবে, এত দূর থেকে এসে এই টাইমটাকে গেস করে আসাটা খুব অসুবিধার ব্যাপার আর কি। বুন্দেলখণ্ড বা বুন্দেলা রাজবংশ যে, তাদের রাজত্ব ছিল হচ্ছে এই ওরছাতে, এবং ওরছার ফোর্টও এই বুন্দেলা রাজবংশের রাজারাই কিন্তু তৈরি করেছিল। এই ঝাঁসিতে এসে আমি ঘুরতে এসেছি হচ্ছে ওরছা নগরীতে। ঝাঁসি থেকে ওরছা নগরীর দূরত্ব 20-25 কিলোমিটার মতো। ঝাঁসি স্টেশনের বাইরে থেকেই আপনি অটো বা 4 হুইলার দুটোই পেয়ে যাবেন। তো আমরা এখানে অটো করেছি। গতকাল রাত 1টা নাগাদ ঝাঁসিতে এসে পৌঁছেছি। খাজুরাহো থেকে ঝাঁসি আসার স্লিপার ট্রেন জার্নির ভিডিও ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন, কেমন সেই ট্রেন জার্নি আর কি। আর যারা মিস করে গেছেন, আই বাটনে লিঙ্ক দিচ্ছি, ডেসক্রিপশনেও ভিডিও থাকবে। আজকে ওরছা নগরী ঘুরবো, আর আজকে ট্যুর প্ল্যানটা হচ্ছে ওরছার বিখ্যাত ফোর্ট আর বেশ কিছু মন্দির, এটা দেখবো। 11টা নাগাদ বেরিয়েছি ঝাঁসি থেকে, এখন 12:15 বাজে। আমাদের যার সাথে ঘুরছি অটো ড্রাইভার প্রচণ্ডই ভালো। তো শুরু করলাম আজকে ওরছার ভ্রমণ। প্রথম যে জায়গাটা এলাম এটা হচ্ছে রামরাজা মন্দির, ওরছার খুব বিখ্যাত মন্দির। কথাটার মধ্যে থেকে বোঝা যাচ্ছে ব্যাপারটা কি, অর্থাৎ এই ওরছার এই মন্দিরে বা এই ওরছা নগরীতে শ্রী রামচন্দ্র বা রামজি রাজা রূপে এখানে পূজিত হন। প্রথম দরজা দিয়ে এন্ট্রি করে ভেতরে লেডিস লাইন, জেন্টস লাইনের জন্য আলাদা আছে, তবে লাইন এখন সেরকম কিছু নেই। ভিতর দিয়ে ঢুকে পুরো জায়গাটা পরপর যা যা আছে, এখানে রামজির মূর্তি আছে, হনুমানজির আছে, রাধে রাধে, মানে সবার কমপ্লেক্স আছে আলাদা আলাদা করে। আবার সেকেন্ড যে গেটটা, সেখান থেকে আপনার এক্সিট হবে। আর ভিতরে প্রসাদ নেওয়ার ব্যবস্থা রয়েছে। 30 টাকা, 75 টাকা এইভাবে কুপন সিস্টেম রয়েছে। 30 টাকায় 2টো লাড্ডু, 75 টাকায় 5টা লাড্ডু, এইভাবে কুপন কাটতে হবে। ভিতরে কাউন্টার আছে 2টো। 1 নম্বরে কুপন কেটে 2 নম্বর থেকে মহাপ্রসাদ নিতে হবে। আর ভেতরে কোনো রকম ফটো ভিডিওগ্রাফি কিচ্ছু হবে না। তবে আমার ব্যাড লাক, এখানে 12:30টায় ভোগ চড়ানো হবে, দ্যাটস ওয়াই 12টায় মন্দির বন্ধ হয়ে গেল। মর্নিং আরতি, 12:30টায় ভোগ, 1টার সময় ভোগ আরতি, আবার 7টার সময় সন্ধ্যারতি, আবার 9টার সময় আবার সম্ভবত মন্দির বন্ধ হয়ে যাওয়ার একটা কিছু মানে ব্যাপার আছে, মানে একদম এন্ডিং আরতি করে এরকম একটা এখানে লেখা রয়েছে। সো এই টাইমিংগুলো আমি বলে দিলাম। তো চেষ্টা করবেন 12টার মধ্যে আসতে, না হলে আর রাম রাজার দর্শন এখানে কিন্তু সম্ভব হবে না। ওরছার বুন্দেলখণ্ডের রাজা, মানে বুন্দেলা রাজা ছিলেন মধুকর সাউ বুন্দেলা। তিনি এইখানে একবার মথুরা যাত্রা করবেন ঠিক করেন, সাথে তার পত্নী ছিলেন রাজরানী কুমার গণেশ। তো সে কুমার গণেশজি বলেন যে মথুরা যাব, সাথে অযোধ্যাও যাব। এবার রাজা তাতে রাজি হয় না। আর রাজার অনিচ্ছা সত্ত্বেও রানী জেদ ধরেন যে তিনি অযোধ্যায় যাবেন, রামজির দর্শন করবেন। তখন রাজা বলেন যে অযোধ্যা গিয়ে যদি তুমি রামজির দর্শন করো, তাহলে তোমাকে কিন্তু এই ওরছাতে আর প্রবেশের অনুমতি দেওয়া হবে না। আর ওরছাতে প্রবেশ করতে গেলে তোমাকে রামজিকে সাথে করে নিয়ে আসতে হবে। তো রানীও জেদ ধরলেন, সেখানে রামজির দর্শন পাওয়ার জন্য রামজিকে সাথে করে নিয়ে আসবেন বলে রামজির তপস্যা শুরু করলেন, এবং তপস্যার এন্ডে গিয়ে রামজির দর্শন মিলল। এবং রামজি ওরছাতে আসতে রাজি হলো 2টো শর্তে। প্রথমত, রানী এসে রামজিকে যেখানে স্থাপন করবেন সেখান থেকে রামজিকে আর অন্য কেউ সরাতে পারবেন না, মানে রামজি সেখান থেকে আর সরবেন না। এবং রামজি ওরছা আসবেন প্যাদাল, পায়ে হেঁটে। তো রামজির শর্ত মতো রামচন্দ্রকে নিয়ে
রানী ওরছাতে প্রবেশ করলেন এবং সেই প্রবেশের সময় রাজাকে তিনি স্বপ্নাদেশও দেন যে আমি আসছি, আমার জন্য জায়গা তৈরি করো। কিন্তু সেই সময় মতো জায়গা তৈরি না হওয়ার ফলে রামচন্দ্র তো এসে গেছেন ওরছায়, এখন কি হবে? তো রানী কি করলেন, তার ওরছার ফোর্টের এই সাইডটা আগে অ্যাকচুয়ালি রসুই ঘর ছিল, তো এখানে রানীমহলের একটা পাশে তখন রানীমা তার রামচন্দ্রজিকে স্থাপনা করলেন এবং সেখানে তিনি রাজা রূপে মানে পূজা করলেন রামচন্দ্রজিকে। এবং রামচন্দ্রজির এটাও একটা শর্ত ছিল যে আমি ওরছাতে যেতে পারি, কিন্তু আমাকে ওরছার রাজা হিসাবে পুজো করতে হবে। তো সেই কথা মতো সেই সময় কাল থেকেই কিন্তু রামচন্দ্রজি এখানে স্থাপিত এবং এখানে তিনি রাজা রূপে ওরছার রাজা হিসাবে পূজিত হন। এই জায়গাটাকে তখন পাকাপাকিভাবে সুন্দরভাবে একটা এরকম মন্দির ফরম্যাটে এটাকে বানিয়ে দেওয়া হয় এবং নাম হয় রাম রাজা মন্দির। এখন এসেছি একটা মিউজিয়াম দেখতে। এই মিউজিয়ামটা রামরাজা মন্দিরের ঠিক পাশেই, রামরাজ্য মিউজিয়াম। এই মিউজিয়ামে ঢোকার জন্য 10 টাকা করে এন্ট্রি টিকিট আছে। ভেতরে মোবাইল, ভিডিও ক্যামেরা সব কিছু অ্যালাউড, মানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সব কিছু করতে পারবে। তো রামরাজা মন্দিরে তো রামরাজার দর্শন হলো না, তা কী করবো, সেই কারণে টিকিট কেটে এই মিউজিয়ামটা ঢুকলাম। খুব একটা খাস কিছু না, বাট চাইলে দেখতে পারেন, এই জায়গাটাকে ঘুরে নিতে পারেন। রামরাজা মন্দিরের ঠিক পাশেই হচ্ছে এই চতুর্ভুজ টেম্পল, যেটা তৈরি করেছিলেন বুন্দেলখণ্ডের রাজা রাজা মধুকর সাও বুন্দেলা। চতুর্ভুজ মন্দিরের যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই যে ডোরটা, এই ওপেনিংটা দিয়ে সরাসরি ওই পাশে হচ্ছে ফোর্টের এরিয়া, যেখানে রাজারানীরা থাকতেন, তাদের শয়নকক্ষ, তাদের বসার জায়গা সব কিছু। আর ঠিক তার অপোজিটে এই দিকে হচ্ছে আপনার মেইন মন্দিরের আইডল। এটা কিন্তু এই ফোর্ট থেকে সরাসরি কিন্তু দেখা যায়। রাজা মধুকর সাও বুন্দেলা তিনি এই জায়গাটা নির্মাণ করেছিলেন রামচন্দ্রজির স্বপ্নাদেশ পেয়ে। পরবর্তীতে এই মন্দির নির্মাণ যখন সম্পূর্ণ হয়, রামজিকে এখানে এনে স্থাপনা করার চেষ্টা করা হয়, কিন্তু শর্তানুসারে তিনি আর জায়গা পরিবর্তন করবেন না। দ্যাটস ওয়াই এখানে আর তার আসা হয়নি, মানে তাকে আনা যায়নি। এবং রামজি যেহেতু বিষ্ণুরই এক অবতার ছিল, সেই কারণে এখনও এখানে কিন্তু বিষ্ণু পূজা করা হয়। এবং এই রানীমা অ্যাকচুয়ালি অনেকে বলে থাকেন যে বিষ্ণুর উপাসক ছিলেন, তো সেই কারণে এখানে পরবর্তীতে এই রামজির একটা এমনি মূর্তি গড়ে এখানে স্থাপনা করা হয়েছে এবং একটি কৃষ্ণের মূর্তিও রয়েছে। এই দিকে উপরে যাওয়ার, মানে পুরো মন্দিরটা একদম টপ ফ্লোর অবধি যাওয়ার একটা প্যাসেজ রয়েছে এবং এটাকে এখানকার লোকেরা বলছে ভুলভুলাইয়া। তবে এখানে যেতে গেলে এই ওরছার যে টিকিট, সেই টিকিটটা দেখিয়ে এই উপরের ভুলভুলাইয়াতে যাওয়া যায়। তবে ভুলভুলাইয়া লখনৌটাই কাফি, আর এখানে যাব না। বেতোয়া নদীর তীরে গড়ে ওঠা শহর হচ্ছে মধ্যপ্রদেশের ওরছা, আর এই ওরছার ফোর্টও কিন্তু বেতোয়ার তীরেই অবস্থিত। আমি এখন যে পুলটার উপর দাঁড়িয়ে আছি, এই পুলটাকে ক্রস করে এই যে গেটটা, এই গেটটার নাম হচ্ছে কান্টিলা দরওয়াজা। এই গেটটা বা এই দরজাটা ক্রস করে আপনাকে ঢুকতে হবে হচ্ছে ওরছা ফোর্টে।
আর এই যে বেতোয়ার উপরে এই যে পুলটা, এই পুলটার নাম হচ্ছে আদোয়ারা পুল। ওরছা শহর ঘুরে দেখতে আপনার গোটা একটা দিনই লেগে যাবে। আর দর্শককুলের কথা মাথায় রেখে ভিডিও যাতে বেশি বড় না হয় সেই কারণে ওরছা ফোর্টের ইতিবৃত্তান্ত এবং ভ্রমণ কাহিনী আসবে আগামী পর্বে। এটা হচ্ছে বেতোয়া নদীর তীরে। এখানে এই পিছনে যে স্ট্রাকচারগুলো দেখছেন এগুলো হচ্ছে ছত্রি। এই ধরনের ছত্রি যোধপুরের যশবন্তরাতে আছে। আর এখানে হচ্ছে বেতোয়া নদীর তীরের এই ছত্রিগুলো হচ্ছে এই বুন্দেলা রাজাদের ছত্রি বা সমাধিক্ষেত্র। এই ওরছাতে গোটা 14টা বা 15টার মতো সমাধি মানে ছত্রি রয়েছে, যার মধ্যে 6টা ছত্রি রয়েছে এই বেতোয়ার তীরে। এই যে এই ছত্রিটা হচ্ছে বুন্দেলখণ্ডের রাজা অর্থাৎ ওরছা দুর্গের রাজা বীর সিং দেও বুন্দেলা, তার সমাধিক্ষেত্র বা তার ছত্রি। 1554 থেকে 1592 পর্যন্ত এই ওরছাতে রাজত্ব করতেন মধুকর শাহ মারা যাওয়ার পর 1592-93 এই সময়কালে তার ছেলে মধুকর শাহ বুন্দেলার ছত্রিটা বানান। আর সেই ছত্রিটা হচ্ছে এইটা, যার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। ওরছা ভ্রমণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং ওরছায় আজকে এটাই আমার লাস্ট দর্শন ক্ষেত্র বলতে পারেন। সো এইটা হচ্ছে লক্ষ্মী টেম্পল। এই লক্ষ্মী টেম্পলও কিন্তু এমপি গভর্নমেন্টের যে টিকিট আমরা ওরছা ফোর্টে করেছি সেই টিকিটের মধ্যেই এই টেম্পলটা কভার হচ্ছে। আর এই টেম্পলটাতে এলে আপনি পুরো ওরছা সিটির পুরো সরাসরি যে ভিউ সমস্তগুলো একবারে পাবেন। আপনাদেরকে আমি ক্যামেরাটা ঘুরিয়ে সবকটা মন্দির এই একটা লক্ষ্মী টেম্পলে দাঁড়িয়ে মন্দির দুর্গ সমস্ত কিছু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে মন্দিরটা দেখছেন এই দুদিকে উইংসের মতো বেরিয়ে গেছে, এইটাই হচ্ছে লক্ষ্মী টেম্পল। আর এই লক্ষ্মী টেম্পলের এই পাশে এবার লক্ষ্য করুন, আমার আঙুল বরাবর এইখানে দুটো সাদা জিনিস দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে রেল রিভার ব্রিজ বেতোয়ার উপরে। তারপরে এদিকে চলে আসলে এইদিকে আমার আঙুল বরাবর এই জায়গাটায় হচ্ছে চতুর্ভুজ টেম্পল। আর তার পাশের এই জোনটায় মানে চতুর্ভুজ টেম্পলের অপোজিটে ওই জায়গাটা হচ্ছে এই ওরছার ফোর্ট। আর মাঝখানে একটা সাদা মতো রিজিয়ান আছে, সেটা হচ্ছে রামরাজা প্যালেস। লক্ষ্মী টেম্পল স্থাপনা করেছিলেন বীর সিং দেও বুন্দেলা। তিনি এই ওরছা ফোর্টে এই 1605 থেকে 1627 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানকার মানে তার অধিকারে এই ওরছা ফোর্ট ছিল, তিনি এখানকার রাজা ছিলেন। আর এই টেম্পলটার বিশেষত্ব হচ্ছে এই টেম্পলটার এই সেন্টারে মানে এন্ট্রি গেটে আমি দাঁড়ালে দুপাশে দুটো পাখির ডানার মতো উইংস দেখতে পারবেন। এই পাশে একটা উইংস রয়েছে আর এই দিকে একটা উইংস রয়েছে। এই মেইন এন্ট্রি থেকে ঢুকলে এই দিকটায় হচ্ছে এই মূর্তিটা রয়েছে। আর আমার দুপাশে দেখুন দুটো সুরঙ্গের মতো টানেলের প্যাসেজ ওপেন হচ্ছে। এই দুটোকেই কিন্তু বাইরে দিয়ে উইংসের মতো মনে হয়। গর্ভগৃহের চারপাশটা এখানেও কিন্তু আপনি ঘুরে আসছেন, মানে এই পুরো মন্দিরটা ভিতর দিয়ে প্রদক্ষিণ করার মতো প্যাসেজ রয়েছে এবং সেই কারণে নাগর শৈলীর সান্ধ্যার শ্রেণীর গঠনশৈলী লক্ষ্য করা যায় এই লক্ষ্মী টেম্পলে। ওরছাতে আমার একদিনের ভ্রমণ পর্ব আজকে এখানেই শেষ হচ্ছে। চতুর্ভুজ টেম্পল, এদিকে রামরাজা মন্দির এবং সেই সাথে বেতোয়া নদীর তীরে ছত্রি, আর সর্বশেষে এই লক্ষ্মী টেম্পল। এই সমস্ত কিছু ভ্রমণ পর্ব আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি এবং জিআরসির সঙ্গে থাকবেন আর পাশে থাকবেন। মধ্যপ্রদেশের ভ্রমণ পর্ব আরও একটু বাকি রয়েছে, তাই মধ্যপ্রদেশের সিরিজ দেখার জন্য বাকি ভিডিওগুলোর লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর সম্পূর্ণ সিরিজ দেখার জন্য সাথে থাকার অনুরোধ রইল সকলের কাছে। ওরছা থেকে আজকের মতো ভিডিওতে আমি এখানেই বিদায় নিচ্ছি। সো আজকের মতো টাটা।